কোথায় তারা এখন? পালিয়েছে আর না হয় জেলখানায় গেছে। বিএনপি কিন্তু বাঘের বাচ্চার মতো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকানো। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। নির্বাচনের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন করব। শুরু হয়ে গেছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। হাসিনা পালানোর পর এই খুলনাতে আমরা অনেক সভা করেছি। তাদের যে দম্ভ, তাদের যে হুমকে, পদ্মার এপারে নাকি বিএনপিকে আসতে দেবে না। যারা এই দাবি করেছিল তারা এখন কোথায়? কোথায় তারা এখন? পালিয়েছে আর না হয় জেলখানায় গেছে। বিএনপি কিন্তু বাঘের বাচ্চার মতো এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখন কেউ কেউ জটিলতা সৃষ্টি করছেন, অনেকে বলার চেষ্টা করছেন আমরা আমাদের কানে আসে নির্বাচন হবে না হবে না। অনেকে বলার চেষ্টা করছে, বিতর্ক করার চেষ্টা করছেন। এই দেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকানো। কোনো শক্তি নাই। বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, পছন্দের দলকে তারা ভোট দেবে, পছন্দের মানুষকে তারা প্রধানমন্ত্রীর সিংহাসনে বসাতে চায়। আমরা বাংলাদেশের মানুষ 16 বছর যারা যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তো তারেক রহমান। তারেক রহমানই আগামী দিনের প্রধানমন্ত্রী। তারেক রহমানই বাংলাদেশের চাকা ঘোরাতে এবং উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। আমরা তাকে চাই, বিএনপি তাকে চাই, বাংলার মানুষ তাকে চায়। যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনে ধারে শেষ বিএনপিকে আমরা ক্ষমতায় যতক্ষণ পর্যন্ত না আনতে পারছি ঢিলা দেওয়া চলবে না। সে যত বড় অপশক্তির অপচ্ছায়া হোক না কেন বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে। যেভাবে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা হাসিনাকে বিতাড়িত করেছি, একইভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ গঠন করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা নির্বাচনী দল জনগণের রায় নিয়ে ক্ষমতায় যেতে আমরা চাই, কিন্তু নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা হয়, যদি কিছু করা হয়, তাহলে কি আমরা ঘরে বসে থাকবো? আমাদেরকে আর একবার লড়াই করতে হবে। শুরু হয়ে গেছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রের হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। আমরাও সজাগ আছি। মনে রাখতে হবে আগামী দিনে একটি স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু লক্ষ্য করছি আমরা যখনই রাজপথে জনগণকে নিয়ে সভা সমাবেশ করি তখনই দেখছি কোনো না কোনো বিদেশি প্রভুরা অথবা দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে দিয়ে শুরু করে দিচ্ছে। আমরা বলতে চাই নির্বাচন ব্যতিরেকে অন্য কোনো কিছুই আমরা মেনে নেব না।